যারা এবছর সম্মানিত হচ্ছেন বিভিন্ন ক্যাটাগরিতে, তাদের তালিকা আমরা ঘোষণা করব। আমার সঙ্গে রয়েছেন আমাদের দপ্তরে তথ্য ও সংস্কৃতি বিভাগের এবং বিদ্যুৎ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী শান্তনু বোস, রয়েছেন আমাদের ডিরেক্টর কালচার কৌশিক বসাক, রয়েছেন ডিরেক্টর ইনফরমেশন শর্মিষ্ঠা ব্যানার্জি, রয়েছেন আমাদের বরিষ্ঠ সাংস্কৃতিক অধিকর্তা কৌস্তব তরফদার এবং অন্যান্য আধিকারিকরা। অন্যান্য বছরের মতো এবারও কলকাতার 114খানা পুজোকে বিভিন্ন ক্ষেত্রের যারা প্রতিষ্ঠিত মানুষ রয়েছেন, গান, খেলাধুলো, চিত্রশিল্পী, অভিনেতা, সাংবাদিক, বিশিষ্ট সমাজসেবক যারা, এই যে প্যানেল অফ জাজেস, তারা ঘুরে দেখেছেন। আলাদা করে তাদের জন্য স্ক্রিনিংও করা হয়েছে এবং এর বাইরেও কয়েকশো জাজেস অত্যন্ত আন্তরিকভাবে এবং যারা সরাসরি এই ধরনের পুজো এবং এই ধরনের একটা ইনস্টলেশনের সঙ্গে যারা যুক্ত, তারা ইনিশিয়াল একটা ইভ্যালুয়েশন তারা করেছে। এবং একই সাথে আজকে আধ ঘন্টার পরেই বাংলার প্রত্যেক কটি জেলাতে জেলা ভিত্তিক যারা পুরস্কার পাচ্ছেন তাদের নামও প্রকাশিত হবে। 5ই অক্টোবর 4:30 রেড রোড কার্নিভাল হবে এবং 4 অক্টোবর অন্যান্য বছরের মতো জেলা ভিত্তিক কার্নিভাল, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বিগত 4 বছর ধরে শুরু করেছেন। কারণ আপনারা জানেন যে কলকাতার বাইরেও বিভিন্ন জেলায় অসাধারণ সব পুজো হয় এবং সেই পুজোগুলো আমরা কিন্তু 4 তারিখে দেখতে পারবো বিভিন্ন প্রচার মাধ্যমের, এবং সেখানেও আপনারা আছেন। আপনাদের চ্যানেল রয়েছে, আপনাদের ফেসবুক রয়েছে, আপনাদের ইউটিউব রয়েছে, আপনাদের প্রিন্ট মিডিয়া রয়েছে। আমরা সরাসরি একেবারে বেছে নিয়েছি বিশ্ব বাংলা শারদীয় সম্মানের তালিকা প্রকাশের জন্য, এবং জানেন যে এনারা প্রত্যেকেই আগামী 5ই অক্টোবর ঠিক বিকেল 4:30 দিকে যে পুজো কার্নিভাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের শুরু হয়েছিল, তারা সেখানে অংশগ্রহণ করবেন এবং প্রত্যেক বছরের মতনই স্থানীয় দুর্গাপুজোর উদ্যোক্তারা, সাথে দেশ বিদেশের বহু মানুষ ফিজিক্যালি উপস্থিত থাকবেন রেড রোডে, এবং আপনাদের মাধ্যমে রাজ্যের এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং পৃথিবীর সব প্রান্তে এটা টেলিকাস্ট হবে। এবং এত বড়
কার্নিভাল আমার মনে হয় না, ভারতবর্ষে তো বটেই, পৃথিবীর কোনো প্রান্তে এখনো পর্যন্ত আমরা চাক্ষুষ করিনি, যেটা বিগত কয়েক বছর ধরে শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই কাজ আমরা করতে সক্ষম হয়েছি এবং আপনাদের সহযোগিতা আমরা প্রথম দিন থেকেই পেয়েছি। এবারও আশা করব ঠিক একইভাবে আপনারা যেভাবে আমাদের সাথে থেকেছেন এবছর একইভাবে থাকবেন। প্রথম তালিকা হলো সেরা সেরা। সেরা সেরাতে এবার 24টি পুজোকে আমরা নির্বাচিত করতে পেরেছি এবং নির্বাচিত করে আমরা পশ্চিমবঙ্গ সরকার নিজেদেরও সম্মানিত বোধ করছি। পরপর বলছি, আপনাদের জন্য আলাদা করে এই তালিকা দিয়ে দেওয়া হবে এবং আলাদা করে প্রেস বিজ্ঞপ্তিও আপনাদের দেওয়া হবে। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, সুরুচি সংঘ বিশ্বজনীন দুর্গোৎসব কমিটি, চেতলা অগ্রণী ক্লাব, কালীঘাট মিলন সংঘ, টালা প্রত্যয়, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, বডিগার্ড লাইন্স আবাসিক দুর্গাপুজো কমিটি, একে ব্লক অ্যাসোসিয়েশন বিধাননগর, ত্রিধারা অকাল বোধন, আহেরিটোলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি, বেহালা নূতন দল, দমদম তরুণ দল, 41 পল্লী ক্লাব হরিদেবপুর, বরিশা ক্লাব, বাদামতলা আষাঢ় সংঘ, চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব, 25 পল্লী ক্লাব খিদিরপুর, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, কাশী বোস লেন সর্বজনীন, আলিপুর সর্বজনীন, হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি, অর্জুনপুর আমরা সবাই ক্লাব, হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি, ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীন। এই 24টি পুজো আমাদের বিশ্ব বাংলা শারদ সম্মানের সেরা সেরা ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে 2025। শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব, পূর্বাচল শক্তি সংঘ, টালা বারোয়ারি দুর্গোৎসব সমিতি, সেলিমপুর পল্লী স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব, নেতাজি জাতীয় সেবা দল, যোধপুরবাগ শারদীয় উৎসব কমিটি, এফটি ব্লক সার্বজনীন পূজা কমিটি, সন্তোষপুর লেকপল্লী এবং সংঘশ্রী। এবার বিশেষ পুরস্কার যাদের দেওয়া হয়েছে তাদের নাম ঘোষণা করবেন শ্রী শান্তনু ঘোষ। বিশেষ পুরস্কার সর্বমোট 26টি পুজো, নামগুলো বলছি। আদিবালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতি, ভবানীপুর সত্তরপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শীতলা মন্দির মহিলা পরিচালিত, বাটাম ক্লাব পেয়ারাবাগান সর্বজনীন দুর্গোৎসব, ফরওয়ার্ড ক্লাব হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব, 76 পল্লী সর্বজনীন দুর্গোৎসব, বালিগঞ্জ 21 পল্লী সর্বজনীন দুর্গোৎসব সমিতি, প্রগতি সংঘ পূর্ব পুটিয়ারি, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব পুজো কমিটি হরিদেবপুর, 68 পল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটি, 64 পল্লী দুর্গোৎসব কমিটি মনোহরপুর রোড, 22 পল্লী সর্বজনীন দুর্গাপুজো সমিতি, গোলমার্ট দুর্গাপুজো সমিতি, লালাবাগান নবাবপুর সংঘ, গ্রিন পার্ক সর্বজনীন দুর্গোৎসব নরেন্দ্রপুর, এনএসসি স্পোর্টস ক্লাব শারদীয় দুর্গোৎসব, আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সল্টলেক, ফতেপুর দুর্গোৎসব কমিটি মেটিয়াপুর, খিদিরপুর পল্লী শারদিয়া, ক্যানাল রোড সমাজসেবী সমিতি, পর্ণশ্রী সাউথ ব্লক ক্লাব, আলিপুর গোপালনগর 78 পল্লী, ভবানীপুর মুক্তদল, পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন, ভবানীপুর স্বাধীন সংঘ, 62 পল্লী হরিশ মুখার্জি রোড। এই আমাদের ডিরেক্টর কালচার শ্রী কৌশিক বসাককে
সেরা মণ্ডপ যারা নির্বাচিত হয়েছেন তাদের নামগুলি ঘোষণা করার জন্য। সেরা মণ্ডপ মোট 13টি পুজো: কালীঘাট মিলন সংঘ, দমদম পার্ক তরুণ সংঘ পূজা কমিটি, বরানগর নেতাজি কলোনি লোল্যান্ড, পাথুরিয়া ঘাটা পাঁচের পল্লী, নেতাজি নগর নাগরিকবৃন্দ মহিলা পরিচালিত, 75 পল্লী ভবানীপুর, 95 পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি, বাবুবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি, নাকতলা উদয়ন সংঘ, নপাড়া দাদাভাই সংঘ, রাজডাঙ্গা নব উদয় সংঘ, দেশপ্রিয় পার্ক বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতি, কামডহরি সুভাষপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি। সাবেকি পুজো আমি অনুরোধ করছি আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী শান্তনু বোসকে তাদের যে 12টি পুজোকে নির্বাচিত করা আছে তাদের নাম ঘোষণা করার জন্য। নির্বাচিত করা হয়েছে তারা হলেন 14 পল্লী উদয়ন সংঘ ইটালি, ডায়মন্ড পার্ক বেহালা, যুব মৈত্রী কালীঘাট। যে 12টি সেগুলির নাম বলছি: বাগবাজার সর্বজনীন, একডালিয়া এভারগ্রিন ক্লাব, সিঙ্গি পার্ক সর্বজনীন দুর্গাপুজো কমিটি, সিমলা ব্যায়াম সমিতি, মদিয়ালি ক্লাব, ওড়িশা প্লেয়ার্স কর্নার, কলেজ স্কোয়ার, সমাজসেবী সংঘ, শিব মন্দির সর্বজনীন দুর্গোৎসব, 66 পল্লী ক্লাব, শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব এবং প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক বারোয়ারি দুর্গাপুজো কমিটি। ডিরেক্টর ইনফরমেশন শ্রীমতী শর্মিষ্ঠা ব্যানার্জিকে, যারা সেরা প্রতিমা হিসেবে নির্বাচিত হয়েছে 2025-এ। সেরা প্রতিমা 7টি দুর্গাপুজো পেয়েছে। 74 পল্লী সার্বজনীন দুর্গোৎসব খিদিরপুর, তেলেঙ্গা বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি উল্টোডাঙ্গা, বেহালা ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটি, অবসর সর্বজনীন দুর্গোৎসব সমিতি, ইউথ অ্যাসোসিয়েশন মোহাম্মদ আলী পার্ক, অশোকনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গাপূজা। সেরা ভাবনা ক্যাটাগরিতে যে 17টি পুজোকে নির্বাচিত করা হয়েছে বছর, সেই নামগুলো বলার জন্য আমি অনুরোধ করছি শ্রী কৌস্তব তরফদারকে। সেরা ভাবনা রামমোহন সম্মিলনী, বেলিয়াঘাটা 33 পল্লীবাসী বৃন্দ, নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব, ঘোষপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটি, নবপল্লী স্পোর্টিং ক্লাব দমদম, মানিকতলা চালতা বাগান লোহাপট্টি দুর্গাপূজা কমিটি, কোলাহল গোষ্ঠী দুর্গাপূজা কমিটি, ঘোষপুকুর তালবাগান সর্বজনীন, কালীঘাট কিশোর সংঘ, উদয়ন খিদিরপুর দুর্গাপূজা, বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব, কেষ্টপুর প্রফুল্লকানন সর্বজনীন, অশ্বিনীনগর বন্ধু মহল ক্লাব, চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি, চালতা বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি, চেতলা আলাপি ক্লাব এবং দমদম পার্ক ভারতচক্র ক্লাব। আমরা ঘোষণা করলাম এবং 114তম হলো এবছর বিশ্ব বাংলার সেরা পুজোর অ্যালবাম দুর্গা অঙ্গন। মোট এই 114টির তালিকা মিনিট 10 আমাদের একটু সময় দেবেন, আর একটু সুন্দর করে দিলে আপনাদেরই সুবিধা হবে। আপনারা পেয়ে যাবেন মিনিট 10 মধ্যেই। আরেকবার বলি যে জেলা ভিত্তিক যে পুজোগুলো নির্বাচিত হচ্ছে সেগুলো আর মিনিট 15 মধ্যেই জেলাতে ঘোষণা হয়ে যাবে। একই সঙ্গে কলকাতা এবং
বাকি 22টা জেলা পুজোর তালিকা আজকে ঘোষণা করা হলো এবং রেড রোড কার্নিভাল আগামী 5ই অক্টোবর বিকেল 4:30 অনুষ্ঠিত হবে এবং জেলা স্তরে জেলার দুর্গাপুজো কার্নিভাল 4 অক্টোবর বিকেল 4:30 থেকে সংশ্লিষ্ট জেলাগুলিতে অনুষ্ঠিত হবে। আপনাদের পুজো এবং আপনাদের মাধ্যমে বাংলা, পশ্চিমবাংলা, ভারতবর্ষ এবং পৃথিবীর প্রান্তে বিভিন্ন প্রান্তে যে দুর্গোৎসব হচ্ছে সব উদ্যোক্তাদের এবং এই পুজোর সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের এবং যারা দর্শনার্থী তাদের প্রত্যেককে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনাদের আন্তরিক শারদীয় শুভেচ্ছা, ভালোবাসা এবং গুরুজনদের আমরা প্রণাম জানাই। পুজো খুব সুষ্ঠুভাবে কাটুক এবং সার্বিকভাবে পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেভাবে আপনাদের পাশে ছিলেন সেভাবে আছেন এবং আগামী দিনও এইভাবেই থাকবে, যাতে আপনাদের এই দুর্গাপুজো আমাদের বাংলার সবচেয়ে বড় উৎসব, এই উৎসব আমরা যাতে খুব সুন্দরভাবে নির্বিঘ্নে কাটাতে পারি এই আশ্বাস নিয়ে, এই বিশ্বাস নিয়ে, এই প্রত্যাশা নিয়ে আমাদের আজকে এই প্রেস কনফারেন্স শেষ করলাম।